হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা দেখতেছেন এমএসকে মারাঠি সালিম কবির। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও চলে আসলাম। ভিডিওটি হচ্ছে আপনাদের বাংলাদেশ থেকে যারা পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যদি এই ভিডিওটি এ টু জেড দেখেন তাহলে আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্ট খোলাইতে কোনো সমস্যা হবে না। আমি আজকে আপনাদেরকে সঠিক নিয়মে এবং ভেরিফাই পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা শিখিয়ে দেবো বাংলাদেশ থেকে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন, তার সাথে বেল আইকনে ক্লিক করুন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় আপনাদেরকে কিছু ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট হচ্ছে আপনাদের এনআইডি কার্ড। আপনার যদি নিজস্ব এনআইডি কার্ড থাকে তারপরে ওই এনআইডি কার্ডটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদি আপনার এনআইডি কার্ডটি না থাকে তাহলে আপনাদের পিতামাতা বা বাবা মায়ের এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ওই অ্যাকাউন্টটি তৈরি করার পর আপনাদেরকে কিছু স্টেপ আছে। লাস্টে যে স্টেপটি আছে আপনাদের ওই স্টেপে এসে আপনাকে কি করতে হবে, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা হবে না। আপনাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আপনারা যদি আগে থেকে ডাচ বাংলাতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা থাকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা অ্যাড করতে পারবেন। যদি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, আপনার যদি একটি রকেট অ্যাকাউন্ট তৈরি করা থাকে ওই রকেট অ্যাকাউন্টটি থেকে আপনারা ওই পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। কারণ আপনাদের ওই রকেট অথবা ডাচ বাংলা ব্যাঙ্ক ওই দুটি ব্যাঙ্কে আপনাদের অ্যাড হয়, তাছাড়া অন্য কোনো ইসলামী ব্যাঙ্ক বা আপনাদের রূপালী ব্যাঙ্ক ওগুলো অ্যাড হয় না। চলেন এখন আমরা মোবাইল স্ক্রিনে যে আপনাদেরকে দেখাই দিয়ে কীভাবে আপনারা সঠিক নিয়মে একদম ভেরিফাই পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন। অলরেডি আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করবো। ক্রোম ব্রাউজার আমি ক্লিক করবো। ক্রোম ব্রাউজার ক্লিক করার পর আপনারা আমার ডিসক্রিপশন বাটনে লিঙ্ক পাবেন। ওই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখতেছেন রেজিস্টার নামে একটি বাটন পাবেন। ওই রেজিস্টার বাটনে আপনারা ক্লিক করে দেবেন। রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখতেছেন প্রথমে ফাঁকা ঘটি। এই ফাঁকা ঘটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখতেছেন ইন্ডিভিজুয়াল, ওই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আপনাদের পরবর্তী ফাঁকা ঘটি আছে, পরবর্তী ফাঁকা ঘটিতে আপনারা ক্লিক করবেন। পরবর্তী ফাঁকা ঘরটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতেছেন প্রথমে যে আপনাদের অপশনটা আসবে এই প্রথমের অপশনটা আপনারা ক্লিক করে নেবেন। প্রথমে অপশনটা ক্লিক করার পর পরবর্তী আপনাকে আরেকটি ফর্ম নিয়ে চলে আসবে, আরেকটি ঘর। এই ঘরটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা 2 নাম্বার দেখতেছেন 5,000 টু আপনাদের $10,000। আপনারা এখান থেকে 5,000 টু $10,000 সিলেক্ট করবেন। $10,000 সিলেক্ট করার পর আপনাদের পরবর্তীতে আরেকটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতেছেন রেজিস্টার বাটন। এই রেজিস্টার বাটন আপনারা আবার ক্লিক করে দেবেন। এই রেজিস্টার বাটন আবার ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদেরকে পরবর্তী আরেকটি ধাপে নিয়ে যাবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতেছেন আপনাদের স্টেপ 4টি আছে। আপনাদের 4টি স্টেপ আপনাকে এখানে পূরণ করতে হবে এবং আপনাদের এখানে দেখতেছেন ইন্ডিভিজুয়ালে থাকতে হবে। আপনারা ইন্ডিভিজুয়াল করে দিবেন, তাছাড়া নিচেটা আপনারা সিলেক্ট করবেন না। এবং তারপর আপনাদের নিচে দেখতেছেন ফর্মগুলো, এই ফর্মগুলো আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আপনাদের এখানে ফার্স্ট নাম দিতে হবে, তারপর লাস্ট নাম এবং আপনাদের ইমেল অ্যাড্রেস। প্রথমে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন আবার সেম টু সেম নিচের ঘরটিতে এই ইমেল অ্যাড্রেসটি দিবেন। তারপর আপনাদের বার্থ ডেট সিলেক্ট করবেন। আমি এটা সম্পূর্ণ পূরণ করে আপনাদেরকে দেখাই দিছি। প্রথমে আমি এখানে আমার ফার্স্ট নেম দিছি, তারপর আমার লাস্ট নেম দিছি, তারপর আমার ইমেল অ্যাড্রেস প্রথমে যেটা দিছি সেম টু সেম নিচে ওই ইমেল অ্যাড্রেস দিছি। দেওয়ার পর এখানে দেখতেছেন বার্থ অফ ডেটে সিলেক্ট করবেন। বার্থ অফ ডেটে সিলেক্ট করার পর এখান থেকে দেখতেছেন আপনাদের ওই সালের থেকে আপনাদের এখানে অরিজিনাল বার্থ অফ ডেটটা দিয়ে দেবেন। আমার এখান থেকে অরিজিনাল বার্থ অফ ডেট দিতেছি আমি। তারপর এখান থেকে আপনাদের মাসটি এবং আপনাদের এখান থেকে মাসটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের কত মাসে আপনাদের জন্ম তারিখ হয়েছে আপনাদের ওইটা সিলেক্ট করে দেবেন। আপনাদের মাসটা প্রথমে সিলেক্ট করবেন। এখান থেকে মাসটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার তারিখটা সিলেক্ট করে দেবেন। 4টি তারিখটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেট বাটন দেখতেছেন, সেট বাটন ক্লিক করে দেবেন। সেট বাটন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 2/4/2000 সাল আমি দেওয়ার পর এখানে দেখতেছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটন ক্লিক করে দেবো। নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর পরবর্তী ধাপে নিয়ে যাবে আমাকে। পরবর্তী ধাপে নিয়ে চলে আসছে। নিয়ে চলে আসার পর এখান থেকে দেখতেছেন বাংলাদেশ। আপনাদের যদি এখানে বাংলাদেশ না থাকে আপনারা এখান থেকে আবার সিলেক্ট করে বাংলাদেশ করে দেবেন। আমি এখান থেকে বাংলাদেশ করে দিতেছি। দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং আপনাদের সিটি বা টাউন এবং আপনাদের এখানে জিপ কোড মানে আপনাদের পোস্টাল কোডটি এখানে বসাতে হবে। আমি এটা ফর্মটা পূরণ করে আপনাদেরকে দেখাই দিছি। এখান থেকে আমার প্রথমে যে বাংলাদেশে থেকে যাবে। তারপর এখানে দেখতেছেন হাউস নাম্বার আমার 12, রোড নাম্বার 10 এবং সেক্টর 9। আপনাদের এখানে দেখতেছেন উত্তরা, এখানে সেক্টর 9 এর পর উত্তরা দিছি আমি। আপনাদের অ্যাড্রেস লাইন এরকম থাকবে। আপনাদের যদি এখানে এভাবে লিখবেন, আপনাদের এনআইডি কার্ডের পিছনে আপনাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, ওই অ্যাড্রেসটা আপনারা বসে দেবেন। তারপর আপনাদের সিটি, আমার সিটি ঢাকা, তারপরে 1230 আমি এখান থেকে 1230 দিছি। তারপর দেখতেছেন ফোন নাম্বারটি দিবেন আপনাদের 0 বাদে আপনাদের ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন। আমি এখান থেকে ফোন নাম্বারটা টাইপ করতেছি। এখানে অলরেডি আমার ফোন নাম্বারটা টাইপ করা হয়ে গেছে। ফোন নাম্বারটা টাইপ করা হয়ে গেলে আপনারা এখানে দেখতেছেন সেন্ড কোড, এই সেন্ড কোডে আপনারা ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে একটি মেসেজ যাবে। ওই মেসেজের কোডটি এখানে টাইপ করতে হবে। আমি এখান থেকে আমার ফোনে ওয়েট করে আমার ফোনে মেসেজ দিলে আমি এখানে কোডটি আমি টাইপ করে দেবো। অলরেডি আমার ফোনে মেসেজ চলে আসছে। আমি মেসেজটি এখানে টাইপ করে বসে দিই। মেসেজটি হচ্ছে আমার এখানে 78787838
247 আমার এখান থেকে কোডটি আমি টাইপ করছি। টাইপ করার পর এখানে দেখতেছেন আপনাদের নেক্সট বাটন, অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে নেক্সট বাটন ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখান থেকে তৃতীয় স্টেপে নিয়ে যাবে। আমার এখান থেকে একদম ভেরিফাই সাকসেসফুল। এখান থেকে আমি এখন বর্তমানে আছি তৃতীয় স্টেপ। চতুর্থ স্টেপ আপনাদের কমপ্লিট হলে আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনাদের দেখতেছেন প্রথমে আপনাদের জিমেল অ্যাড্রেসটি দেখাবে, তারপরে আপনাদের দেখতেছেন এখানে আপনাদের যে পাসওয়ার্ডটি, এখানে পাসওয়ার্ডটি টাইপ করবেন, আপনাদের বড় হাতের অক্ষর দিবেন, তারপরে ছোটো হাতের অক্ষর দিবেন, তারপরে আপনাদের কয়েকটি সংখ্যা ব্যবহার করবেন, তারপরে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ব্যবহার করার পর আপনাদের এইভাবে 8টি ডিজিটের আপনারা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে নিচে দেখতেছেন রিসেট পাসওয়ার্ড, ওই রিসেন্ট পাসওয়ার্ডটা ওই সেম টু সেম ওপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম টু সেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনাদের এখানে সিকিউরিটি কোশ্চেন যাবে, সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়ে দিবেন। আমি আপনাদেরকে এগুলো পূরণ করে দেখাইতেছি। অলরেডি আমার এখানে পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেছে। আমি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচেও সেম পাসওয়ার্ড দিয়েছি। দেওয়ার পর এখানে দেখতেছেন আমরা সিকিউরিটি কোশ্চেন আপনারা ক্লিক করবেন। সিকিউরিটি কোশ্চেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন যেটি আপনারা এগুলো পড়ে নেবেন। পরে নেওয়ার পর আপনাদের যেটা মনে থাকবে ওই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দেবেন। আমি এখান থেকে এই সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমি ডেটটি দিয়ে দেবো। এখান থেকে আমি 2000 দেবো। 2000 দেওয়া শেষ। আমার এখান থেকে 2000 দিয়েছি। আমি 2000 দেওয়ার পর আমার এটা মনে থাকবে। এনি টাইম আপনাদের মনে এটা রাখবেন যেন আপনাদের যেটা আপনাদের মনে রাখবে আপনারা ওই কোডটি দিবেন, অথবা আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপর আপনারা দেখতেছেন এনআইডি কার্ড, আপনাদের এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিতেছি। আপনারা অরিজিনাল এনআইডি কার্ডের নাম্বার দিবেন। আমি এখান থেকে সাপোজ আপনাদেরকে অ্যাকাউন্টটা তৈরি করার জন্য কয়েকটি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিতেছি। আপনাদেরকে অরিজিনাল এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, আমি আপনাদেরকে বারবার বলতেছি। আমি এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখানে আপনাদের দেখতেছেন যে এই কোডটি আপনাকে সেমভাবে এখানে বসাইতে হবে। এই দেখতেছেন VK3R। আপনাদের এখানে অন্য আসলে আপনারা যেরকম আসবে আপনাদের সেরকম বসে দেবেন। আপনাদের যদি ছোটো হাতের আসে ছোটো হাতে দেবেন, বড় হাতের আসলে বড় হাতে দেবেন। আমি এখান থেকে কোডটি বসাই দিই। প্রথমে দেওয়া আছে ভি বড় হাতের V, তারপর আপনাদের আছে K3R এখানে আমার এই কোডটি আমার এখানে সাবমিট করা হয়ে গেছে। আমি কোডটি সাবমিট করার পর এখানে দিয়েছেন নেক্সট বাটন, অবশ্যই নেক্সট বাটন আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাকে চতুর্থ স্টেপে নিয়ে যাবে। আমাকে এখন বর্তমানে চতুর্থ স্টেপে আছে, আমার এটা লাস্ট স্টেপ। আমি এই স্টেপটি পূরণ করতে পারলে আমার অ্যাকাউন্টটি হয়ে যাবে। এখান থেকে আপনাদের প্রথমে দেখতেছেন আপনাদের একটা অপশন দেওয়া আছে পার্সোনাল, এই পার্সোনাল এটা থাকিয়ে যাবে। তারপর এখান থেকে বাংলাদেশ, এবং এখান থেকে আপনাদের বিডিটি দেওয়া আছে। আপনারা এখান থেকে ইউএসডি আপনাদের যেগুলো আছে এগুলো করতে পারবেন। আপনাদেরকে আমি বলবো বিডিসি করবেন। বিডিসি করার পর আপনাদের যে ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিং আছে ওই মোবাইল ব্যাঙ্কিংটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনার যদি ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা থাকে আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দেবেন। আমি এখান থেকে ব্যাঙ্কে নাম লিখে সার্চ দিতেছি ডাচ বাংলা ব্যাঙ্ক। আমি এখান থেকে ডাচ বাংলা ব্যাঙ্ক লিখে সার্চ দিলাম। ডাচ বাংলা ব্যাঙ্ক চলে আসে। ডাচ বাংলা ব্যাঙ্কে চলে আসার পর এখান থেকে দেখতেছেন আপনাদের এখানে আপনার ব্রাঞ্চ নেম, এবং আপনাদের ব্রাঞ্চ নেমটা আপনারা এখানে টাইপ করে দেবেন। আপনাদের যদি ব্রাঞ্চ নেম যদি না জানেন আপনারা ওই আপনাদের সিটি লিখে ডাচ বাংলা ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম লিখে সার্চ দেবেন। আপনাদের চলে আসবে আপনাদের এই গুগলে আপনারা এটা সার্চ দিয়ে লিখে দেখবেন আপনাদের কি ব্রাঞ্চ। আমার এখানে আছে উত্তরা ব্রাঞ্চ। আমি এখান থেকে উত্তরা ব্রাঞ্চ দিতেছি। উত্তরা ব্রাঞ্চ দেওয়া হয়ে গেছে আমার। দেওয়ার পর এখান থেকে দেখতেছেন এখান থেকে আপনাদেরকে নাম দিতে বলতেছে। আপনারা এখান থেকে নাম দিয়ে দিবেন। আপনাদের এই অ্যাকাউন্টে যাদের নামে আছে ওই নামটা আপনারা এখান দিয়ে টাইপ করে দিবেন। আমার যার নামে অ্যাকাউন্টটি করা আছে আমি তার নাম এখানে টাইপ করে দিচ্ছি। তারপরে দেখতেছেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দিবেন কীভাবে, আপনাদের যে মোবাইলের নাম্বারটি আছে আপনাদের যেই নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্ট তৈরি করছেন ওই রকেট অ্যাকাউন্টের নাম্বারটা আপনারা এখানে টাইপ করবেন। 0 থেকে আপনাদের একটি সংখ্যা বেশি করে দিয়েছিল আপনাদের একটি কোড, ওই টোটাল 12টি সংখ্যা আপনারা এখানে টাইপ করতে হবে। আমি এখানে 12টি সংখ্যা টাইপ করতেছি। টাইপ করে আপনাদেরকে দেখাইতেছি। অলরেডি আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করা হয়ে গেছে। আমার যে ফোন নাম্বারটি যে রকেট অ্যাকাউন্ট খোলা ছিল আমি ওই রকেট অ্যাকাউন্টের নাম্বারটা এখানে টাইপ করছি। টাইপ করার পর এখানে দেখতেছেন আপনাদের একটি ঘর নিচে, এই ঘরটিতে টিক মার্ক করে দেবেন। তারপরে নিচের ঘরটি টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর এখানে তার নিচে চলে আসবেন সর্বনিচে চলে আসার পর এখানে দেখতেছেন আপনারা সাবমিট বাটন, ওই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট বাটন ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে, এবং আপনাদেরকে কিছুটি রিভিউ দেখাবে। আপনাদের এখান থেকে আপনাদেরকে সাকসেসফুল এবং কংগ্রাচুলেশন জানাবে। আমার এখানে সাকসেসফুল আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। হওয়ার পর এখানে দেখতেছেন রিভিউ ইন প্রসেসিং। আমার এই অ্যাকাউন্টটি 2 দিন 3 দিন অথবা 24 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিয়ে দিবে। আমার যদি সবগুলো অরিজিনাল ডকুমেন্ট থাকে তাহলে আমার অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনারা এখান থেকে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে ওই ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন, এখন আপনারা এখান থেকে কেটে দিয়ে ডাইরেক্ট আপনাদের ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পর আপনাদের ইমেলে একটি ইমেল পাঠাইছে, ওখান থেকে আপনারা এটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আমি এখান থেকে আমার ইমেলে ক্লিক করলাম। ইমেলে ক্লিক করার পরে দেখি আমার ইমেলটি আসছে কি না পেনিয়ার থেকে। যদি আমার ইমেলটি আসে আমি এখান থেকে ভেরিফাই করে নেব।
এখান থেকে অলরেডি আমার এখান থেকে পেনিয়ার থেকে দুটি ইমেল চলে এসেছে। আমি প্রথমে ইমেলটি দেখতেছেন 2 নাম্বার ইমেলটি আমি সিলেক্ট করব। আমি 2 নাম্বারটা সিলেক্ট করার পর আমি এখান থেকে আমার পেওনিয়ার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব। এখান থেকে আপনাদের এই 2 নাম্বার ইমেলটা সিলেক্ট করার পর আপনাদের ইমেলে সব কিছু এখানে লেখা থাকবে। এখান থেকে দেখতেছেন আপনাদের ভেরিফাই মাই ইমেল, এই ভেরিফাই মাই ইমেলে আপনারা ক্লিক করবেন। আমি এখান থেকে ভেরিফাই মাই ইমেলে ক্লিক করতেছি। ভেরিফাই মাই ইমেলে ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তীতে আপনাদের এই আরেকটি ইন্টারফেসে শো করবে। এখান থেকে আপনাদের ভেরিফাই সাকসেসফুল দেখাবে, টিক মার্ক দেখাবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর আপনাদের এখানে সব কিছুই শো করবে। দেখেন এখান থেকে আমাকে থ্যাংক ইউ জানাইছে, ইউ সাকসেসফুল ভেরিফাই ইওর ইমেল। এখান থেকে আমাদের পেওনিয়ার দেখাইতেছে এবং পেওনিয়ার অ্যাকাউন্টটি আমার ভেরিফাই হয়ে গেছে। আমি এখান থেকে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি ক্রোম ব্রাউজারে যে আমার পেওনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন করবো। www.payoneer.com লিখে সার্চ দেওয়ার পর লগইনে ক্লিক করলে আপনাদের লগইনে বাটন আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতেছেন আপনাদের ইমেল অথবা ইউজার নেম, আপনাদের এখান থেকে যে ইমেলটি দিয়ে ভেরিফাই করলেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় ওই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর দেখতেছেন লগইন বাটন ক্লিক করলে আপনাদের এই পেওনিয়ার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। আমি এখানে সবগুলো টাইপ করার পর আপনাদেরকে দেখাইছি কীভাবে আপনারা লগইন করবেন। অলরেডি এখানে থেকে আমার ইমেল অ্যাড্রেসটি টাইপ করেছি। টাইপ করার পর এখানে দেখতেছেন পাসওয়ার্ডটি আমি টাইপ করছি। টাইপ করার পর এখানে দেখতেছেন লগইন বাটন। অবশ্যই আপনারা লগইন বাটনে ক্লিক করে দেবেন। লগইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে বলছিলাম আপনাদের এনআইডি কার্ড লাগবে। আপনাদের এনআইডি কার্ডের ডকুমেন্ট এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে। সব কিছু আমি আপনাদেরকে প্রসেসটি দেখাইতেছি। তারপরে আপনাদের এখান থেকে ফোন নাম্বারটা দেখাবে। ফোন নাম্বার দেখার পর আমি তো প্রথমে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিয়েছি। আমি এখান থেকে নো থ্যাঙ্কস করে দেবো। আপনারাও নো থ্যাঙ্কস করে দেবেন। এটি শুধুমাত্র একবারে হয়ে যায়। আপনারা আপনাদের বারবার যদি লগইন করার সময় ফোন নাম্বারটা চাই আপনারা এখান থেকে নো থ্যাঙ্কস করে দেবেন, কারণ বারবার এখানে কোড আসে আমার একটু ভালো লাগে না। এটা আপনাদের একটি একটা ভেজালি কাজ। আপনারা এটা নো থ্যাঙ্কস করে দেবেন অবশ্যই। এখান থেকে নো থ্যাঙ্কস করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটি সিকিউরিটি কোশ্চেন চাবে। আপনারা এখান থেকে সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়ে দিবেন। আপনাদের যেই সিকিউরিটি কোশ্চেনটি মনে থাকবে ওই সিকিউরিটি কোশ্চেনটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আমি সিকিউরিটি কোশ্চেন একটি দিয়ে দিতেছি এবং আপনাদের সিকিউরিটি কোশ্চেনগুলো দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে এটি আপনারা সিকিউরিটি কোশ্চেনটা দেওয়া হয়ে গেলে আপনারা এটা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই আপনাদেরকে। আমি এখান থেকে সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়ে দিতেছি। এখান থেকে সিকিউরিটি কোশ্চেনটি প্রথমে সিকিউরিটি কোশ্চেনটি আমার টাইপ করা হয়ে গেছে এবং আমি এখান থেকে দ্বিতীয় নাম্বার সিকিউরিটি কোশ্চেনটি দেবো। দ্বিতীয় নাম্বার সিকিউরিটি কোশ্চেনটি আমি সেম দেবো। আমি এইটাই দিয়ে দেবো আপনার 2000। আমি এখান থেকে 2000 না, এখান থেকে আমার হয়ে যাবে 20। অবশ্যই আমি এখান থেকে 20 করে দেবো, কারণ আমার এখানে 20 করে দিতে হবে। এখান থেকে ওল্ড বলছে আমার। এখান থেকে আপনাদের এইভাবে এরকম করে সিকিউরিটি কোশ্চেনটি দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে এইভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনাদের এটি থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনাদের এটি সেভ হয়ে থাকলে আপনাদের সিকিউরিটি কোশ্চেনটা পরবর্তী আপনাদের স্ক্রিনশটটা দেখলে আপনাদের সিকিউরিটি কোশ্চেনটা মনে থাকবে। আমি এখান থেকে সাবমিট বাটন ক্লিক করে দেবো। সাবমিট বাটন ক্লিক করে দেওয়ার পর আমার এখান থেকে পেওনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা যদি লগ ইন করেন আপনাদের এরকম সিকিউরিটি কোশ্চেন চাবে না এবং আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আপনাদেরকে এই সিকিউরিটি কোশ্চেনগুলো দিতে হবে। আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, এখানে দেখতেছেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন সিটিং নামে একটি বাটন পাবেন। ওই সিটিং বাটনে আপনারা চলে আসবেন। সিটিং বাটনে চলে আসার পর দেখতেছেন ভেরিফিকেশন একটা নামে বাটন পাবেন 2 নম্বরে। ভেরিফিকেশনে আপনারা ক্লিক করবেন। ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনাদের এখান থেকে ভেরিফিকেশনের অপশনটা চলে আসবে। ওখান থেকে আপনাদের এনআইডি কার্ডের ডকুমেন্টটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি ভেরিফিকেশনটা আপনাদেরকে এরকম দেখাবে। এখান থেকে দেখতেছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই অ্যাকাউন্ট ভেরিফিকেশনে আপনারা এখানে ক্লিক করবেন। ওই অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন আপনাদের গভর্নমেন্ট ইস্যু এবং আপনাদের গভর্নমেন্ট ইস্যু আইডি ফটো এবং আপনাদেরকে এখান থেকে আপনাদের ব্যাকে প্রথমে যে এনআইডি কার্ডে এপিট ওপিট আপনাদেরকে দুই পাশের আপনাদের ফটো যে ছবিটি আছে এনআইডি কার্ডের ছবি তুলে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। আপলোড করলে আপনাদের যে পেওনিয়ার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হলে আপনাদের অ্যাকাউন্টে পরবর্তীতে কোনো সমস্যা হবে না, আপনাদের কোনো কিছু আর করতে হবে না এবং আপনাদের অ্যাকাউন্টটি সিকিউর থাকবে এবং সাকসেসফুলভাবে আপনাদের অ্যাকাউন্টটি কোনোবারও বন্ধ হবে না। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝে গেছেন। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে একটু লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে।